ব্রহ্মপুত্র নদীর দুই পারে মানুষের সহজ যোগাযোগ, ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য দুটি সেতু করা হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে রহমতপুরের সেতু। ময়মনসিংহবাসীর বহুল কাঙ্ক্ষিত ব্রহ্মপুত্র নদীর উপর রহমতপুরের ব্রিজের নির্মাণ কাজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আজ আপনাদের দেখাবো ময়মনসিংহের রহমতপুরের ব্রিজ, যেটির কাজ এখনো চলমান। বিশ্বের দীর্ঘতম শহরের তালিকায় নবম স্থানে রয়েছে ময়মনসিংহ। এই বিভাগীয় শহরটি থেকে উত্তরে যাওয়া আসা ছিল একটি সেতু। বিভাগ ও সিটি কর্পোরেশন হওয়ার পর নগরীতে মানুষের যাতায়াত বেড়েছে। তার জন্য ময়মনসিংহ শহরে দুটি সেতু নির্মিত হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে রহমতপুরের সেতু, যে সেতুটি নির্মিত হলে শেরপুর, নাকুগাঁও, জামালপুর, দানুয়া, কামালপুরের মতো গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোর সঙ্গে রাজধানীর নিরবিচ্ছিন্ন যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি শেরপুর, নারায়ণখোলা, পরাণগঞ্জ, ময়মনসিংহ শহর সড়ক যোগাযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় ময়মনসিংহের খাগড়ায় 1471 মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হচ্ছে। 1842 কোটি টাকার প্রকল্পটি সরকারি অর্থায়নে বাস্তবায়নে ব্যয় করা হচ্ছে। বন্ধুরা, ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নদীর উপর রহমতপুর এলাকায় নির্মাণাধীন সেতু এটি, যেটি একটি অস্থায়ী সেতু। এটি রহমতপুর বাইপাস সড়কে নদীর অপর তীরে চর জেলখানা চরাঞ্চলে মহাসড়কের সাথে সংযুক্ত করবে। 8/12/2025 সালে আজকে এখানে এসে দেখতে পেলাম এই ব্রহ্মপুত্র নদের উপর রহমতপুর স্টিলের ব্রিজের নির্মাণাধীন কাজের দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে পিলার, যেগুলো পাইলিং করে এখানে পিলার গাঁথা হয়েছে। রহমতপুরের এই সেতুটি হলে ময়মনসিংহ শহরের বাইপাস সংযোগ বাড়ানো হবে, চরাঞ্চলের যোগাযোগ উন্নয়ন ও স্থানীয় অর্থনীতি বাড়ানো, বৃহৎ যানবাহনে চলাচলে সহজ হবে। বন্ধুরা, আজকে 8 ডিসেম্বর 2025 এখানে আবারও চলে আসলাম। আমরা আসছি আজকে কাজের অগ্রগতিটা দেখার জন্য। কোন পর্যন্ত হয়েছে, কতগুলো পাইল শেষ হয়েছে, আমরা ওগুলো দেখতে আসছি। আপনারা আমাদের সাথেই থাকুন। রহমতপুরের এই ব্রিজের কাজ কতটুক হয়েছে সেটি দেখার জন্য অনেকে আমার আগের একটি ভিডিও ছিল এই ব্রিজটিকে নিয়ে, সেখানে অনেকে কমেন্ট করেছে এটি আবার দেখতে চায় এখানে বর্তমান পরিস্থিতি। তাই আবারও এখানে চলে এসেছি আপনাদেরকে সেই আপডেটটি জানানোর জন্য। আপনাদেরকে আজকে দেখাবো এই রহমতপুরের কনক্রিটের ব্রিজটির কাজ কি অবস্থা বা কোন পর্যন্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো এখানে কাজ হচ্ছে। আপনাদেরকে আর একটু কাছে নিয়ে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে কাজ এখনো চলমান, অনেক জায়গায় পাইলিং করা হয়েছে। দেখুন, আপনাদেরকে দেখাই, দেখুন এখনো এখানে কাজ চলছে। বেদার মেশিন বালু তোলা হচ্ছে, এখানে রয়েছে এক জিনিসপত্র ব্রিজের। দেখুন, বড় আকারের সংশ্লিষ্ট প্রজেক্টগুলোর ক্ষেত্রে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং তারা এই কাজটি করছে। বিশ্বের দীর্ঘতির তালিকায় নবম স্থানে রয়েছে ময়মনসিংহ। সেই নবম স্থানের তালিকায় ব্রহ্মপুত্র নদের উপর যেহেতু নির্মিত হয়েছে রহমতপুর সেতু, সেটি বিশেষ করে প্রয়োজন ময়মনসিংহ শহরের দুই পারের প্রান্তরের মানুষজনের জন্য। এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, ক্ষেতের মাঝখানে হলুদ নিশানাগারা পতাকা, এদিক দিয়ে কিন্তু এই রাস্তাটি হবে সেতুর, আর এটি রহমতপুরের দিক দিয়ে পরাণগঞ্জের সাথে মিলিত হবে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পিছন দিকে একটু রাস্তা যাবে। এই ব্রিজটা করার মূল উদ্দেশ্য হচ্ছে ঢাকা শেরপুরের দূরত্ব কমানোর জন্য এই সোজা একটা রাস্তা পাবো। আমরা দেখতে পাচ্ছি হলুদ কাপড় দেওয়া আছে, এই সোজা এই বাড়ির মধ্যে দিয়ে যাবে। যেগুলো হচ্ছে সরকার অধিগ্রহণ করে নিচ্ছে, অধিগ্রহণ করছে, যাদের ক্ষতিপূরণ দিয়ে তাদের পুনর্বাসন ব্যবস্থা করার পরে তাদের এখান থেকে এই বাড়ির সোজা দিয়ে একটা রাস্তা যাবে, যেটা শেরপুরের সাথে কানেক্ট করবে। আর এই ব্রিজের হওয়ার পর এই এলাকার যে দুই পাশে যে এলাকা রয়েছে তাদেরও যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে, ব্যবসা বাণিজ্য এবং চলাফেরা। মূল কথা হচ্ছে এই ব্রিজটি যেখানে হচ্ছে রহমতপুর, তার দুই আশেপাশে মানে দুই পাশেই কি হবে, বাণিজ্যিক একটা এরিয়া হবে।
আর এখনই মোটামুটি অনেক জায়গায় কিন্তু দোকানপাট হয়ে গেছে, আপনাদেরকে দেখাবো সেই দোকানগুলো। মূলত এই সেতুর নাম রহমত সেতু, যেটি স্টিল আশ টাইপের থাকবে, পাশাপাশি স্টিল ট্রাস্ট অংশও থাকবে এই সেতুতে। এটি হচ্ছে সেই পিলার যেখান দিয়ে রহমতপুরের সেতুটি হবে, দেখতেই পাচ্ছেন আপনারা। সেতুটির দৈর্ঘ্য হবে 1472 মিটার আর প্রস্থ 13.40 মিটার, যা 2 লেনের একটি ব্রিজ হবে এখানে। বন্ধুরা, এটি হচ্ছে রহমতপুর সেতুর পিলার। আপনারা দেখুন, এখানে দিন রাত 24 ঘন্টায় কাজ চলমান, দেখতে পাচ্ছেন। আর আশেপাশে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে। দুর্বার গতিতে এই রহমতপুরের সেতুর কাজ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিন রাত 24 ঘন্টায় কাজ করা হয়। বন্ধুরা, এই রহমতপুরের এই সেতুটি হলে স্থানীয় সরাসরি সুবিধা, বাজার উন্নয়ন, কৃষি চলাচল সহজ হবে, সেই সাথে সময় ও খরচও বাঁচবে। রহমতপুরের এই ব্রিজের এখানে আজকে দ্বিতীয়বার আসা হয়েছে আমার। তবে এখানে যখনই এসেছি তখনই দেখেছি এখানে কাজ সবসময় চলছে, তবে আজকেও তার ব্যতিক্রম না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিয়তই কাজ করা হচ্ছে। বন্ধুরা, আপনাদেরকে যেটি বলেছিলাম, এই ব্রিজকে কেন্দ্র করে দুই পারে ব্যবসার জন্য দোকান বসে গেছে। আর দেখুন দোকানগুলো অবশ্য বৃষ্টি সম্পূর্ণ হলে এখন দেখতেছেন আপনারা হচ্ছে ছোট টিনের দোকান, এইগুলো বিল্ডিং এর দোকান হয়ে যাবে খুব শীঘ্রই। আর দেখুন এই সেই ব্যবসার দোকানগুলো। এখানে আসলে আপনারা চা থেকে শুরু করে মোগলাই, পুরি, সিঙ্গারা সবকিছু আপনারা খেতে পারবেন ভাত সহ। আর এটি আপাতত একটি অস্থায়ী ব্রিজ। মূলত এটার ডান পাশেই মূলত মূল বৃষ্টি হবে, এখনো সেইগুলো দাঁড়ায় নাই। আপনারা দেখুন আরেকটা জিনিস আপনাদের দেখাই, এখানে কিন্তু পিলারগুলো, এই পিলারগুলো গাঁথার পরে এখানে বৃষ্টি হবে। আপাতত এখানে অস্থায়ীভাবে একটি ব্রিজ করা হয়েছে শুধু ব্রিজের মালামালগুলো আনা নেওয়ার জন্য। আপনারা দেখুন এটি হচ্ছে সেই, তার পাশেই হবে মূল সেতুটি, যেটি হচ্ছে কনক্রিটের সেতু। তার ডান পাশেই এটি হচ্ছে আপাতত একটি স্টিলের সেতু এখানে দেওয়া রয়েছে। তার ঠিক ডান পাশেই মূল সেতুটি হবে, আর সেটির পিলারের কাজ করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে। বৃহৎ পার্শ্ব প্রভাব, ট্রান্সপোর্ট রুট পরিবর্তন হলে ব্যবসায়িক প্রবাহ বদলে যেতে পারে। পরিবহন চাপ বাড়লে আশেপাশের নতুন অবকাঠামো প্রয়োজন হবে। বন্ধুরা, আপনারা হয়তো বা একটি জিনিস আপনারা অবগত না, সেটি হচ্ছে এই ব্রিজটি কিন্তু রহমতপুরের ব্রিজ না। ঠিক এই লোহার ব্রিজের পাশেই 20 গজ ডাইনেই এখানে সেই কাঙ্ক্ষিত রহমতপুর সেতুর কাজ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলুদ পতাকা গাড়া, তার ঠিক উপর দিয়েই কিন্তু এখানে সেতুটি হবে। রহমতপুরের এই ব্রিজের কাজগুলো কেমন হচ্ছে সেটি দেখে আবার এইখান থেকে চলে যাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।